আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বানাবো তিল দিয়ে নারকেল দিয়ে পিঠা। চলেন যাই বানাই। এখানে আমি কিছু কালো তেল নিয়েছি আর কিছু সাদা তেল নিয়েছি। কালো যেটা আছে ওইটাকে হালকা একটু ভেজে নিয়েছি। আমি এটাকে হাতে ডলে ডলে যতটুকু চামড়া উঠানো যায় উঠাবো। পুরাপুরি তো পরিষ্কার করতে পারবো না, এগুলো আসলে ছোটোবেলা আমার মা এরকম পাটার সাথে বেটে হালকা দিয়ে সুন্দর করে বানায়। নারকেল দিয়ে বানাতে খুবই মজা লাগে আমার কাছে। তো মার মতো তো হয় না, খেতে দারুণ হয়েছে। আমার মা, আমি খুব পছন্দ করি, মা আমাকে সবসময় বানায় দেয়। এখানে কচি নারকেল আর কি, কচি ডাবের যে নারকেলটা সেটা রেখে দিয়েছিলাম সেটা। আর এখানে মেথি 2 ধরনের তিলটা দিয়েই আমি এখন 6টা এলাচ দিব, আস্ত এলাচ, সাদা এলাচ আর কি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। সব একসাথে ব্লেন্ড করব। এখানে আমি সামান্য একটু পানি ইউজ করব। হয়ে গেছে আমার ব্লেন্ড করা। দেখেন এরকম মানে পুরো মিহি হবে না, একটু সাবা সাবা থাকবে। আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি। এখানে ব্লেন্ডারটা ধুয়ে আমি 1 কাপের মতো দুধ, লিকুইড দুধ এখানে ইউজ করছি। এখানে আমি চিনি ইউজ করব। 1 কাপেরও একটু কম হবে আমি চিনি ইউজ করব। এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতন, কারণ বাচ্চারা মিষ্টি খায়। 1/2 কাপ আর 1/2 কাপের একটু বেশি দিয়েছি আর কি, 2 টেবিল চামচের মতন হবে এরকম দিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিব। আমি এখানে 1/2 কাপ পাউডার দুধও ইউজ করেছি। এটা আপনাদের অপশনাল, কারণ আপনারা ওই লিকুইড দুধ দিয়ে ঘন করে ভালো করে করতে পারেন। আমি 2টাই দিছি, ভালো লাগে। এখানে একটু 1 চামচের মতো ঘি দিবেন। আমি ঘিটাও দিয়েছি, আপনাদেরকে আসলে দেখানো হয় নাই। অনেক সময় অফ ক্যামেরা আসলে এটা সেটা করে ফেলি, পরে মনে পড়ে যে ক্যামেরাটা অফ ছিল। 1 চামচের মতো ঘি দিবেন। এটাকে ভালো করে নেড়েচেড়ে আমি ঘন করে নিব। এটা হয়ে গেছে আমার ঘন, দেখেন। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে ময়দা যে বানাবো, আমি ময়দাটা ইউজ করব। এটা আমার এটা ফুলে গেছে। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। ময়দার সাথে আপনার 1/2 কাপের মতো একটু চালের গুঁড়িও নিতে পারেন। আমি শুধু ময়দা দিয়েই বানাচ্ছি। আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম। আমি এখানে তেল ইউজ করি নাই, পরে ছানার জন্য হয়তো 1 চামচের মতো চিনি আমি যে তেল নিয়েছিলাম হাতে যেন আটাটা না লেগে যায়, এই জন্য। ময়দাটা ছানা হয়ে গেছে, আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে খুলে নিলাম। এটাকে আর একটু নিয়ে ভালো করে মাখাই নেব। নিয়ে এখানে আমি 5টা ডো বানাবো আর কি, 5টা রুটি বানাবো। 5টা রুটি বানানোর জন্য আমি 5টা ডো বানাবো। ছোট ছোট করে ভাগ করে নিব। আপনাদের জায়গা বেশি থাকলে আপনারা রুটিটা অনেক বড় করে নিয়ে বানাইতে পারেন। আমার জায়গাটাও খুব ছোট, এই জন্য ছোট ছোট করে নিতে হচ্ছে। যাই হোক, এখানে আমি রুটিটা বানাই নিব। আর একদম পাতলা, দেখেন আমি একদম পাতলা বানাইছি। আমি যে তিলের যে বানায় রাখছিলাম ওইটাকে আমি এখানে দিয়ে দিলাম। আমি তো এখানে আসলে ছুরি দিয়ে কাটি, একটু পানি নিয়ে নিতে পারেন, ছুরি দিয়ে কাটি। আমাদের বাড়িতে, আমাদের দেশে আমার মা করে বাঁশের চিকন করে কেটে নিয়ে এসে ওইটা দিয়ে সুন্দর করে ভাঁজ দিয়ে কেটে নেয়, সুন্দর কাটা হয়ে যায়। এখানে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, কেন ওগুলো তার আমাদের ঢাকা শহরে নেই, তো অনেকের বাসায় কাটার অনেক সিস্টেম থাকে, কেটে নেবেন। আমি একদম সমান রাখবো, কোনো ডিজাইন আপনারা ভাঁজ দিয়ে ডিজাইন করে নিতে পারেন। আমি একটা রুটি দিয়ে
3টা বানাচ্ছি আর কি পিঠা। 3টা পিঠা হয়েছে আমার একটা রুটিতে। আপনাদেরকে আরেকটা বানানো দেখালাম। নতুন আপুরা যারা বানায়, নতুন শিখতেছে তাদের জন্য। কারণ পুরান আপুরা তো অনেক কিছুই পারে, তাদের কাছ থেকে আমাদেরও অনেক শেখার আছে। আমি এখানে তেল দিয়েছি, সেইটার উপরে কিছু আগে অলরেডি আমি অনেকগুলো ভেজে রেখেছি, বাকি আপনাদেরকে একটু ভাজা দেখাচ্ছি। একদম ফুলে উঠছে সব। আমি কিন্তু এখানে কোনো কিছু ইউজ করিনি, দেখছেন তো, তেলও ইউজ করিনি, খালি হাতে একটু তেল লাগে আমি আটাটা ছানছি, ময়দাটা আর কি, সরি। একদম ফুলে উঠছে সব, হালকা আছে। আমি এগুলো ভালো করে ভেজে নিব। আমার এটা ভাজা হয়ে গেছে, দেখেন কালারটা সুন্দর। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি আরও কিছু বানায় রেখেছিলাম, যেগুলো আমি তেলে ভাজবো না, তাওয়ায় দিয়ে হালকা আঁচে ভেজে নিব আর কি। এগুলো তেল ছাড়া। অনেকে তেল ডুবা ডুবা খেতে চান না, খায় না, আমাদের বাসার লোক খেতে চায় না, চিল্লাচিল্লি করে, এই জন্য আমি তার জন্য আলাদা বানাইছি তেল ছাড়া। আর বাচ্চাদের জন্য বানিয়েছি তেল দিয়ে। আমার হয়ে গেছে দুইটাই, দুই ধরনের। দেখেন এখানে তেল ছাড়া, ওখানে তেল দেওয়া, দুইটাই। আমি আপনাদেরকে ভেঙে দেখাই। দেখেন একদম মচমচা হয়েছে। ভিতরে দেখা যাচ্ছে, খেতে একদম খুবই মজা হয়েছে, দারুণ খেতে। আমারটা একটু বড় বড় হয়েছে, আমার মা যখন বানায় দেয় আমাকে, এটা ছোট ছোট হয়, খেতে আরও খুব ভালো লাগে। মার হাতের খাবার তো সবসময় ভালো লাগে। এটাও আপনাকে একটু ছিঁড়ে দেখাচ্ছি, যেটা ভাপে দিয়ে বানাইছে আর কি। আমার পিঠাটা কেমন হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।